মানবিক মুখ সামনে এলো গরিবের বন্ধুর। অবতীর্ণ হলেন অসহায় গরিবের ত্রাতার ভূমিকায়। দুর্ঘটনায় আহত মুমূর্ষ যুবকের প্রাণ বাঁচাতে নিলেন চিকিৎসার দায়িত্ব। ওই দুর্ঘটনাতে নিহত আরও 2 যুবকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন। এক যুবকের দিদির বিয়ের দায়িত্বও নিলেন। তার মানবিক আচরণে মুগ্ধ এলাকার মানুষ। গত 2 দিন আগে হরিশ্চন্দ্রপুরের রারিয়াল এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বারোদুয়ারি রামনগর এলাকার 2 যুবক কৌশিক শর্মা এবং ভোলু দাসের মৃত্যু হয়। এছাড়াও মৃত্যু হয় এক মহিলার। রামনগরের আরেক যুবক গোপাল পরিহার গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। এদিকে 2 তরতাজা যুবকের মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার মাঝেই গোপালকে বাঁচাতে তার চিকিৎসার জন্য চাঁদা তুলতে শুরু করে এলাকাবাসী। গোপালের বাবা গণেশ পরিহার সাহায্যের আবেদন করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবুর রহমানের কাছে। মতিবুর বাবু এসে তাদের পাশে দাঁড়ান। এলাকা থেকে ফোন করেন নার্সিংহোম কর্তৃপক্ষকে। তিনি বলেন যাতে টাকার জন্য চিকিৎসা না আটকে থাকে সমগ্র দায়িত্ব তিনি নিচ্ছেন। অন্যদিকে নিহত যুবক ভোলু দাসের স্বপ্ন ছিল সে নিজের দায়িত্ব সহকারে দিদির বিয়ে দেবে, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। সেই কথা জানতে পেরেই মতিবুর ভোলুর দিদির বিয়ের দায়িত্বও নেন। পরিবারের লোকেদের সমবেদনা জানান। তার এই মানবিক কর্মকাণ্ডের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। রামনগর এসেছিল। এখানে গতকালকে একটা কেটিএম বাইকে 3 জন ছেলে ছিল, একটা টোটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। অন দ্য স্পট 3 জন মারা যায়। যে বাইকে 3 জন ছিল তার মধ্যে একজন জীবিত আছেন, এখন বর্তমানে অ্যাপোলো নার্সিংহোম মালদায় অ্যাডমিশন আছে। আমাদের গরিবের বন্ধুকে এই বিষয়ে কল করে ডাকা হয়েছিল, উনি এসেছিলেন। দেখুন, এটা দুঃখজনক ঘটনা। এখানে 2 জন মারা গেছে। পাড়ায় একটা নিশ্চিততা কাজ করছে এবং এই পাড়াটা সম্পূর্ণটা হচ্ছে লেবার কাস্ট। তার মধ্যেও তারা চেষ্টা করে ঐক্যমত্যে সবাই চাঁদা উঠিয়ে কিছুটা অ্যারেঞ্জ করেছে ছেলেটা ট্রিটমেন্টের জন্য। আমাদের গরিবের বন্ধু অ্যাপেল হসপিটালে যে মালিক আনোয়ার সাহেব, ওনাকে ফোন করে বললেন টাকার জন্য যেন ট্রিটমেন্ট বন্ধ না হয়, ট্রিটমেন্টটা যেন সঠিকভাবে হয় সেটা তিনি বলে দিয়েছেন। সুতরাং ট্রিটমেন্ট নেওয়ার কোনো চিন্তার কারণ নেই। ভাগ্যে থাকলে অবশ্যই ছেলে রিকভারি হয়ে ফিরে আসবে। এবং প্রত্যেক গার্জেনকে আমরা বলবো যে আপনারা যারা গার্জেন বাচ্চারা যারাই বাইক কিনে চাক না কেন, তার মানে বয়স না হলে তাকে বাইক কিনে দেবেন না। কারণ এই বাইক একটা যে বাইক থেকে অ্যাক্সিডেন্ট এরকম অহরহ ঘটনা ঘটছে, এরকম ঘটনা যেন না ঘটে, কারণ এটা কেউ চায় না, কাম্যও নয়। এবং গরিবের বন্ধু অলওয়েজ এরকম ইনসিডেন্ট যেখানে হোক, যে কোনো বিষয় আছেন, অলওয়েজ থাকবেন ইনশাআল্লাহ। আপনার নাম? আমি মোহাম্মদ হেফজির আলী, প্রাক্তন জেলা পরিষদ মেম্বার, মালদা। আজকে বারোদুয়ারি রামনগরে ছিলাম আমি। আমাকে ফোন করে সকালে যে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তুলসিয়ারটা মোড়ে, যেন কোনো সমস্যা লেগে পয়সার লেগে যেন আপনি এলাজ রইবে না, আপনি চালান। আমি কালকে আসছি আর আমি নিশ্চয়ই কালকে যাব আমি। আচ্ছা, ভালো লাগছে কেন যে আমাকে দাদারা কাকা বললে যে আমার কিছু নেই, তো গরিব মানুষ আমরা, এটা কেউ চায় না যেরকম হয়। আর যেটা ওইটাই ব্যাপার যে ঘটনা হয়েছিল, এটা আমি সাহায্য করলাম, তো খুবই ভালো লাগছে। তাহলে যাবো তো। আমার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।